আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কপালের নিচে কি চমৎকার দুইটি ক্যামেরা বসিয়ে রেখেছেন। জন্ম থেকে নিয়ে এ পর্যন্ত কত জিনিসের ফটো দেখলাম, কত অডিও দেখলাম, কত ভিডিও দেখলাম। সমস্ত কিছু যেন চোখ মানে এর নাম হচ্ছে ক্যামেরা, ফটো উঠিয়েছে, সেগুলি ব্রেনের ভিতরে লোড করা আছে। আমরা ক্যামেরার মাধ্যমে ভিডিও ধারণ করি, ক্যামেরার মাধ্যমে আমরা ফটো উঠাই, আর সেগুলি যেমন মেমোরিতে লোড হয়ে যায়। আমরা আমাদের চোখের মাধ্যমে কত জিনিস দেখলাম, কত জিনিস দেখলাম, কত ভিডিও দেখলাম, পানির কত স্রোত দেখলাম, কি দেখলাম। এগুলি যদি মানুষকে খাতা কলমে লিখে বোঝাতে বলা হয়, মানুষ দেখে আসার পরে খাতা কলমে লিখে বোঝাতে সক্ষম হয়েছে, তার মানে তার মেমোরির ভিতরে লোড করা আছে। এই চোখের মাধ্যমে আমরা কত জিনিস দেখলাম, কত জিনিস দেখলাম। মেমোরি কোনোদিন আমাদেরকে বলল না, চোখ আমাদেরকে কোনোদিন জানালো না। আমি অপারগ হয়ে গেছি, আমার পক্ষে আর ছবি তোলা সম্ভব নয়, ভিডিও দেখা সম্ভব নয়। আমাদের মেমোরিও কোনোদিন বলল না যে আমি একেবারে লোড হয়ে গেছি, আর আমার পক্ষে নতুন করে লোড করা সম্ভব নয়। একথা মেমোরি কোনোদিন বলিওনি, বলবে না। কি করে বলবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেমোরির এত বড় লোড ক্যাপাসিটি দিয়েছে। গোটা পৃথিবীতে যত বই পুস্তক আছে, সমস্ত বই পুস্তককে যদি একটা মানুষের মেমোরিতে লোড করে দেওয়া হয়, কোনোদিন মেমোরি বলবে না আমার পক্ষে সাপোর্ট লিয়া লোড করা সম্ভব নয়, বরং অনায়াসে লোড হয়ে যাবে। তবে মেমোরির ক্যাপাসিটি আল্লাহ যত দিয়েছে, তার 50 ভাগের 1 ভাগ মেমোরি দখল করতে পারবে না। গোটা পৃথিবীর বই পুস্তককে যদি একটা মানুষের ব্রেনে লোড করে দেওয়া হয়, তাহলে মেমোরির কতটা লোড, কতটা ডাউনলোডের ক্যাপাসিটি আল্লাহ দিয়েছে। তার মানে বোঝা গেল, আপনি যত জিনিস এই চোখের মাধ্যমে দেখবেন, সমস্ত কিছু রেকর্ড হয়ে যাবে, সমস্ত কিছু ফটো পর্যন্ত সেভ মেমোরিতে থেকে যাবে। কিয়ামতের ময়দানে আপনার চোখকে জিজ্ঞাসা করবে, চোখ তুমি বলো, তোমার দ্বারাই, তোমার মাধ্যমে এই এই ছেলে, এই এই মেয়ে, বা আমার এই বান্দা, এই বান্দি কি কি অন্যায় করেছিল তুমি বলো। আপনার আমার যত অন্যায় জীবনে চোখের সাহায্যে করেছি, সমস্ত কিছু কিয়ামতের ময়দানে চোখ টপ টপ করে বলতে শুরু করবে। এই অবস্থায় মানুষজন তখন অবাক হয়ে হয়রান হয়ে বলতে শুরু করবে, চোখ তুই ছিলি বলে তো আমি এই জিনিসগুলি দেখে নিজেকে আনন্দ উৎফুল্লিত করেছিলাম। তুই যদি না থাকতিস আমি তাহলে দেখতাম না। আজকে তুই আমার বিরুদ্ধে অপমান করিস, আমার বিরুদ্ধে সাক্ষী দিস। হাত তুমি আমার বিরুদ্ধে কথা বলো, পা তুমি আমার বিরুদ্ধে কথা বলো, কান তুমি আমার বিরুদ্ধে কথা বলো, চোখ তুমি আমার বিরুদ্ধে কথা বলো। এইভাবে মানুষগুলি নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলিকে সম্বোধন করে বলতে শুরু করবে, আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলতে শুরু করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমার অধীনে দিয়েছিলেন। অতএব তখন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার সুযোগ দেননি, আমাদেরকে বন্ধ রেখেছিলেন। আজ কথা বলার সুযোগ দিয়েছে, অতএব আজকে তোমাকে শাস্তি নিতেই হবে যে অপরাধ তুমি করেছো। তার মানে বোঝা গেল, আপনার মুখ আপনার বিরুদ্ধে রেকর্ড করে জমা রাখবে, আপনার হাত আপনার বিপক্ষে কথা বলবে, আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে, কান আপনার বিপক্ষে সাক্ষী দিবে, চোখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে। ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কিয়ামতের ময়দানে তোমার শরীরের চামড়া পর্যন্ত তোমার বিপক্ষে কথা বলবে। শরীরের চামড়াকে সুন্দর রাখার জন্য ব্যাংকে টাকাগুলি রেখে দিই, মাস মাস একটা উপার্জন আছে, একটা বাড়তি লভ্যাংশ আছে। ওই টাকা দিয়ে আমরা ভালো খাবার, আর আমরা ভালো তেল, ভালো সাবান, ভালো ক্রিম নিয়ে আসি, আমাদের বডির ওপরে সেবন করি। রোদের তাপে কাজ করতে গেলে আমার শরীরে স্কিনটা নষ্ট হয়ে যাবে। সুন্দর রাখার জন্য
আমরা বিভিন্ন পথ পন্থায় পয়সা টাকা উপার্জন করে আমরা শরীরকে যত্ন করে রাখার চেষ্টা করি। কিয়ামতের ময়দানে আমার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো সাক্ষী দিবেই দিবে, এমনকি আমার আপনার শরীরের চামড়া পর্যন্ত অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে। আমার ভাই, আমার বন্ধুরা, আজ দুনিয়ার বুকে এনআরসি নিয়ে, এনপিআর নিয়ে, সিএএ নিয়ে ভাবনা চিন্তা করতে করতে কতই না আতঙ্কের ভিতর দিয়ে দিন পার করেছিলাম। বহু আন্দোলন করেছিলাম, একের পর এক আন্দোলন করার পরে এক একটা জিনিসকে বাতিল ঘোষণা করার পর আজকে হঠাৎ করে এসআইআর শুরু হয়ে গেল। আতঙ্কের ভিতর দিয়ে দিন কাটছে। এখনো পর্যন্ত ভাবছি আমার তো হয়তো আমার চেকিং হয়ে গেল, আমাদের সবকিছু হিয়ারিং কমপ্লিট হয়েও গেল, সাবমিট করলাম ডকুমেন্টস, এরপরেও আসল তালিকায় আমার নাম আসবে কি না, আমি ভারতীয় কি না, আমি বৈধ নাগরিক কি না, এর সার্টিফিকেট পাবো কি না, এ নিয়ে আমরা কতই না ব্যস্ত রয়েছি। কিন্তু বন্ধুরে, আপনাকে বলি, সেই জটিল ও কঠিন কিয়ামতের ময়দানের পরিবেশ পরিস্থিতি কত জটিল হবে একটু পরেই আসবে। তবে সেই কিয়ামতের ময়দানে আমার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমাকে আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে। এটা আর কেউ প্রমাণ করে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দ্বারা প্রমাণিত। কোরআন দ্বারা আমরা বুঝতে পারলাম আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এটা কোরআন দ্বারা প্রমাণ আমরা পেলাম। এবার চলে আসছি, এতক্ষণে একটা পয়েন্টের উপরে কথা বলছিলাম যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি আমার আপনার বিপক্ষে কথা বলবে। একটা গেল 4 রকম পদ্ধতির, একটা হলো নাম্বার 2। এবার চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জমিনকে বলা হবে, জমিন তোমার উপরে দাঁড়িয়ে বসে শুয়ে রাত্রি দিনে আমার এই বান্দা কোথায় কি অন্যায় করেছিল তুমি বলো। কিয়ামতের ময়দানে অডিও রেকর্ডিং চালু হয়ে যাবে। অডিও রেকর্ডিং গুলি শোনার পর মানুষগুলি চালাকি করে বলবে এটা তো আমার নয়। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলে দিবে, জমিন ভিডিও চালু করে দাও। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জমিন সব কিছু রেকর্ড করে রাখছে, জমিন সব সেদিন সংবাদগুলিকে প্রকাশ করবে। এবার আপনারা বলবেন, আসলেই কি কোরআনে এভাবে আছে? জি, আপনাকে বলছি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে আধুনিক বিজ্ঞানীরা গবেষণা করেছেন। গবেষণা করে মেমোরি নামক চিপসটাকে আবিষ্কার করা সম্ভব হয়েছে। আপনি আমি যত কথা এখানে বলছি, সমস্ত কিছু অডিও থেকে ভিডিও পর্যন্ত সব রেকর্ড যেমন করে জমা করে রাখতে পারে সামান্য একটা মেমোরির মাধ্যমে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মাধ্যমে কি রেকর্ড করে নিতে অপারক হবেন? অপারক নন, বরং এই আয়াতকে সামনে রেখে বিজ্ঞানীরা বলতে চেয়েছেন যে মাটির ভিতরে আল্লাহ এমন 5টা বৈশিষ্ট্য উপাদান দিয়েছেন, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো মাটি ধারণ ক্ষমতা রাখে, মাটি সব কিছু রেকর্ড করে রাখতে পারে। মাটির নিচে আপনি একটা বীজকে গোপন করে দেন, 5টা বীজ 5 রকম দিয়ে দেন, 5টা বীজ 5 রকম দানা মাটি থেকে বার হবে, এটা আমরা দেখেছি। তাহলে দানাগুলি বার করা যদি সম্ভব হয়, গাছ যদি বার করা সম্ভব হয়, তাহলে এই মাটির পক্ষে কি আমার আপনার অডিও ভিডিও রেকর্ড করা এটা মাটির পক্ষে অসম্ভব হবে? মাটির পক্ষে অসম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনকে আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে, আর জমিন তার সমস্ত সংবাদকে প্রকাশ করবে। এর জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবী আমার বলছেন, ওরে আমার উম্মতের দল, তোমরা দুনিয়াকে ভয় করো, তারপর তোমরা মহিলাদেরকে ভয় করো।
মহিলাদেরকে ভয় করতে বলেছেন। বাস্তব সত্য কথা, একটা নারী আর পুরুষ যদি কাছাকাছি হয়ে যায়, ব্যভিচার নামক অপরাধ হয়ে যাবে। আল্লাহর নবী ভয় করতে বলেছেন, এ কথা সত্য, ঠিকই আছে। কিন্তু কেন দুনিয়াকে ভয় করতে বলেছেন? তার কারণটা কি? তার কারণ হলো, এই জমিনের উপরে আপনি যা কিছু করবেন, জমিন সব কিছু রেকর্ড করে রাখবে। এর জন্য নবীজি বলছেন, উম্মতের দল, খবরদার জমিনের উপরে এমন কোনো কাজ করো না যেই কাজ রেকর্ড করে কিয়ামতের ময়দানে তোমার জন্য হাজির করবে, অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে। এরকম কোন অপরাধমূলক কাজ তুমি জমিনের উপরে করিও না। আমার ভাই, আমার বন্ধুরা, পৃথিবীর মানুষ ডিজিটাল যুগে ডিজিটাল বুদ্ধিজীবী আমরা, এলাকার মানুষের চোখে ফাঁকি দিয়ে দূরপাল্লায় আমরা চলে যাই। দূরপাল্লায় গিয়ে মানুষের সঙ্গে সুদের টাকার লেনদেন চালাই, যাতে করে এলাকার মানুষ আমাকে সুদখোর না বলে। এরকম লোক আছে না নেই? আপনাদের এই গোলাপগঞ্জ বা আপনাদের এই এলাকার মানুষ এই এলাকার লোকের সঙ্গে সুদের টাকার লেনদেন না করে শুধু চলে যাচ্ছে এখান থেকে 10-12 কিলোমিটার দূর কালিয়াচক, ওখান থেকে চলে যাচ্ছে ফারাক্কা, ওই ফারাক্কায় যাওয়ার পর কালিয়াচকে যাওয়ার পর মার্কেটে সুদের টাকার লেনদেন চালাই, ঘুষের টাকার লেনদেন চালাই। এলাকার মানুষ সুদখোর নাকি ঘুষখোর এটা জানে না, এটাকে না জানানোর জন্য দূরপাল্লায় চালাই। তারপরে যারা ব্যভিচার করে, ব্যভিচার নারী পুরুষেরা দূরপাল্লায় মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে দূরপাল্লায় গিয়ে অন্যায় করে চলে আসে। তারা মনে করে পৃথিবীর কোন মানুষ তো দেখলো না, পৃথিবীর মানুষ যদিও দেখে, এটা আমার স্ত্রী নাকি এটা আমার কে এটা তো জানে না। কিন্তু এলাকার মানুষের চোখে ফাঁকি দিয়ে দূরপাল্লায় গিয়ে অপকাজ মানে দূরপাল্লায় গিয়ে অন্যায় কাজ করে চলে আসে। আসে কি আসে না? আসে। কিন্তু সম্মানিত উপস্থিতি, ভালো করে শুনে রেখে দেন, জমিনের উপরে দাঁড়িয়ে বসে শুয়ে যে জায়গায় যে অপরাধটা আমরা করব, সমস্ত কিছু অডিও থেকে ভিডিও পর্যন্ত সব জমিন রেকর্ড করে রাখবে। কিয়ামতের ময়দানে লক্ষ কোটি জনতার সামনে তোমাকে অপরাধী প্রমাণ করবে, করাবে। এতে চুল পরিমাণ সন্দেহ করা যাবে না। তার মানে মানুষের চোখে ফাঁকি দেওয়ার জন্য এলাকার মানুষ যাতে করে আমাকে ব্যভিচারক না বলে, সুদখোর না বলে, ঘুষখোর না বলে, এর জন্য নির্জন নিরালায় চলে যায়, অন্যায় করে চলে আসে। মনে ভাবলো কেউ তো দেখলো না, আমার তো কোনো বিচার হলো না, আমার মতো সুফি সাধক কে আছে, এই ভাবনা চিন্তা করে জোর গলায় আওয়াজ দিয়ে কথা বলে। কিন্তু সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মানুষ কেউ না দেখলেও যে জায়গায় যে অন্যায়টা করছো সব রেকর্ড করে রাখছে, জমা হয়ে যাবে নির্দিষ্ট একটা জায়গাতে। এতক্ষণ দুইটি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। সম্মানিত উপস্থিতি, একটা উদাহরণ দিই। উদাহরণটা কি? আমাদের যিনি সভাপতি, প্রবীণ বয়োবৃদ্ধ ব্যক্তি, উনি বাড়িতে শুয়ে আছেন। আপনাদের মসজিদের ইমাম, ওনার যে কাউন্টার আছে, ওনার জন্য যে রুম আছে, ওই রুমের ভিতরে উনি শুয়ে আছেন। ঘরে বেশ কিছু টাকা পয়সা আছে, সোনাদানাও আছে। এই অবস্থায় আমার মতো মোটা বুদ্ধির একজন চোর ঢুকে গেছে ঘরে। এই অবস্থায় চোর ঘরের ভিতরে ঢুকে দামি দামি যা কিছু ছিল সব ব্যাগের মধ্যে ভরে নিল। মাওলানা সাহেব ফেল ফেল করে দেখছে। তো মোটা বুদ্ধি চোর ঢুকে দামি দামি জিনিসগুলিকে সব নিচ্ছে আর ব্যাগে ঢোকাচ্ছে। মাওলানা সাহেব মনে মনে ভাবছেন, এখন যদি আমি কিছু বলি, এত শক্তিশালী একটা মানুষ, হাতে তো আছে অস্ত্র, যদি আমার পেটে ঢুকিয়ে দেয় আমি মারাও যাব, আমার সম্পদ গলিও যাবে। বেচারা কোনো কিছু বলছেন না, ফেল ফেল করে দেখছেন। চোর চুরি করে নিয়ে চলেও গেল। ফজরের নামাজে উঠলেন,
ফজরের সালাতের পর জামাতের মুসল্লিদেরকে বলছেন, মুসল্লিরা আপনারা একটু বসে যান, আপনাদের কাছে একটা অভিযোগ আছে। মানুষজন বলছে, বলুন কি অভিযোগ? বলছেন, অমকের বেটা অমক আমার রুমের ভিতরে রাত্রিতে ঢুকেছিল, আমার ঘরে দামি সম্পদ যা ছিল সব নিয়ে চলে গেল। জনগণ বলছে, তার প্রমাণ কি আপনার কাছে আছে? আপনি কি দেখেছেন? উনি বলছেন, জি আমি দেখেছি। মানুষজন বলল, না ঠিক আছে, আপনি যদি দেখেন কোনো সমস্যা নেই। চোরকে ডাকা হলো, চোর এসেও গেল। বলেন কি খবর? তো চোর গলা বাজি করে এসে বলছে, বলেন কি খবর, দেখেছেন কেন, কি হয়েছে? তো জনগণ বলছে যে তুমি তো গত রাত্রিতে মাওলানার ঘরে ঢুকে এই এই জিনিসগুলি চুরি করে নিয়ে গেছো। বাবা তুমি কেন করলে? এটা মাওলানা মানুষ। কে বলেছে আমি করেছি? মাওলানা সাহেব চুপ করে বলছে, বাবা আমি বলছি তুমি করেছো। মৌলভী সাহেব কথাটা খুব ভুল হয়ে গেল, বাড়াবাড়ি হয়ে গেল। আমি চুরি করেছিলাম, আপনি যদি দেখেই থাকেন তাহলে তখন কেন বলেননি? এখন কেন বলছেন না আমি চুরি করিনি? আপনি একটা মাওলানা মানুষ হয়ে আপনি এভাবে আমার বিরুদ্ধে অপবাদ দেন, এর রেজাল্ট খুব একটা ভালো হবে না। আপনি আমাকে লোক সমাগমে অপমান করেন, আমি চোর না, আমি চুরি করিনি। চোরের মায়ের বড় গলা, যা বলার প্রয়োজন চোর কিন্তু বলতে শুরু করলো। আর এভাবে বলে কি বলে না? বলে। ঠিক মাওলানা সাহেব শান্ত ব্রেনের মানুষ, বলছে বাবা ঠিকই আছে, তাহলে তুমি চুরি করোনি তাই না? হ্যাঁ, চলো তো একটু আমার ঘরের দিকে চলো। লোকজনকে ঘরের দিকে নিয়ে এসে বলছো, ওই দেখো ওখানে কি লাগানো আছে, দেওয়ালে তাকিয়ে দেখো তো। দেয়ালে যাই, তাকিয়ে দেখছে ওখানে একটা সিসি ক্যামেরা লাগানো আছে। আচ্ছা বলেন, এবার চোর যখন ক্যামেরা সম্পর্কে তার যদি আইডিয়া থাকে, ক্যামেরাটা দেখে তার 56 ইঞ্চি সিনাটা এবার 26 ইঞ্চি হবে কি হবে না? 56 ইঞ্চি সিনাটা 26 ইঞ্চি হবে কি হবে না? 100% 26 ইঞ্চি হবে। আর জোর গলায় কথা বলার আওয়াজ বন্ধ হবে কি হবে না? তার সমস্ত কিছু ভাবনা চিন্তা মুহূর্তের মধ্যেই একবারে পরিবর্তন হবে কি হবে না? 100% পরিবর্তন হবে। ক্যামেরাটা দেখেই সেই ব্যক্তির চেহারাটা লজ্জায় মলিন হয়ে যাবে। সাথে সাথেই মানুষজনকে আর কোন রকমের যুক্তি খুঁজে বার করতে পারবে না। একেবারে ভিডিও দেখার আগে সব কিছু দিনের আলোর মতো পরিষ্কার স্বীকার করতে বাধ্য হবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার ব্যাপারে যা কিছু রেকর্ড করে রাখবেন, একেবারে হাতের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। জমিনের যেই জায়গায় দাঁড়িয়ে বসে শুয়ে রাত্রিতে দিনে যা কিছু করেছি, যা কিছু করব, সব রেকর্ড করে জমা করবে। সেই দিন কোন রকমের মাতুব্বাড়ি চলবে না। জোর গলায় আওয়াজ করে আমি এই দুনিয়ায় কথা বলে মানুষকে বুঝিয়ে দিতে পারি, কিন্তু মহান প্রভু আল্লাহর সামনে আমার সেদিন কোন রকমের কথা বলার অপশন থাকবে না। সেই জটিল ও কঠিন দিনে আমার আপনার বিচার চলবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে এতক্ষণ পর্যন্ত দুই রকম পয়েন্টে কথা বলার চেষ্টা করেছি। আপনাকে বলছি শুনে রাখুন, হাত থেকে ঢেল ছুড়ে দিলে যেমন ঢেল ধরা যায় না, আমার আপনার দেহ থেকে শ্বাস বন্ধ হলে অপরাধকে ঠেকানো যাবে না। কাজেই শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই আমার আপনার জীবনের অপরাধগুলিকে সামনে নিয়ে মহান প্রভু আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে পারি, আল্লাহ হয়তোবা আমাদের অপরাধগুলি ক্ষমা করলেও করতে পারেন। কিন্তু দেহ থেকে শ্বাস বন্ধ হয়ে গেলেই আর কোনো অপরাধকে ঠেকানো যাবে না। সতর্ক সাবধান, আমাদেরকে এখন থেকে মূল্যায়ন করা লাগবে। নাম্বার 3, এবার চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনের ইতিহাসকে লেখার জন্য কাতেব রাইটার নিযুক্ত করা আছে।